দীঘা বরাবরই বাঙালির মনের ভীষণ কাছের একটা জায়গা। তার উপর নবনির্মিত জগন্নাথ মন্দির যেন আমাদের কাছে উপরি পাওনা। তাই ভাবলাম এই জগন্নাথ মন্দিরকে ঘিরেই একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেলি। তাহলে আমার সাথে ভার্চুয়ালি তোমাদেরও ঘোরা হয়ে যাবে, আর যারা আগামী দিনে আসবে ভাবছো তাদেরও খানিকটা সুবিধা হবে। যেমন ভাবা তেমন কাজ। চট করে গড়িয়া ৬ নম্বর বাস স্ট্যান্ড থেকে মাত্র ১৬২ টাকা দিয়ে SBSTC বাসের টিকিট কেটে পৌঁছে গেলাম দীঘা। কখনো তোমাদের ভিডিওতে দেখানো হয়নি এরকম হঠাৎ প্ল্যান করে দীঘা চলে এলে জেনারেলি আমরা ওল্ড দীঘার হোটেল সাথীতেই থাকি। এটা সি বিচের একদম কাছেই, আর রুম রেটসও খুব কম। এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন ডিসেন্ট একটা হোটেল। মোটামুটি 850-900 টাকা থেকেই এখানে নন এসি রুম পাওয়া যায়, আর এসি রুমগুলো শুরু হয় ওই 1400-1500 টাকা থেকে। যাই হোক, এবার ভিডিওর মেইন টপিকে ফিরি। ওল্ড দীঘা থেকে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য যে অটো, টোটো বা ছোট ভ্যানগুলো আছে সবই শেয়ারে পার হেড 20 টাকা করে নিচ্ছে, আর পুরোটা রিজার্ভ করে গেলে লাগছে 80 থেকে 100 টাকা। এই মন্দির দীঘা রেলওয়ে স্টেশনের পাশেই, তাই ট্রেনে আসলে পায়ে হেঁটে জাস্ট 4-5 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবে। আপাতত এই বড় গেট দিয়ে কিন্তু মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না, তার বদলে একটু এগিয়ে 6 নম্বর গেট থেকেই সবাইকে ঢোকানো হচ্ছে। এই গেটটা চৈতন্যদ্বারের কাছে, আর এদিকেই তোমরা পেয়ে যাবে পার্কিং এরিয়া আর ডালা আর্কেডও। যদিও ডালা আর্কেডে এখনো পুজোর ডালা পাওয়া যাচ্ছে না, তবে এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা করা হয়েছে। একটা বিষয়ে তোমাদের একটু সাবধান করে দিই, এখানে শুনলাম মোবাইল, টাকা, এমনকি জুতো চুরি হচ্ছে। তাই সামান্য লাইন দিতে হলেও যেখানে সেখানে জুতো না খুলে নির্দিষ্ট কাউন্টারে জমা রাখাই বুদ্ধিমানের কাজ। ইভেন পার্কিংটাও এখনো পর্যন্ত সবার জন্যই কমপ্লিটলি ফ্রি রাখা হয়েছে। এবার ফাইনালি চলো মন্দিরের ভেতর প্রবেশ করি। মূল মন্দিরে ঢোকার ঠিক আগেই ডান দিকে এই জায়গাটা চোখে পড়লো। এখানেই বোধহয় উদ্বোধনের দিন যজ্ঞ করা হয়েছিল। মন্দিরে ঢোকার মুখেই রয়েছে 34 ফুট উঁচু অরুণ স্তম্ভ। আর এই হলো মূল মন্দির। এখন আমরা সিংহদ্বার থেকে প্রবেশ করছি। এখানে রয়েছেন স্বয়ং জগন্নাথ দেব। সিংহদুয়ার ছাড়াও মন্দিরে আছে হস্তি, অশ্ব আর ব্যাঘ্র দুয়ারও। মন্দিরের দুধারের এই ছোট্ট দুটো জলাশয় যেন জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছে। দেখতে জাস্ট অপূর্ব লাগছে। এরপর আবার একটা মণ্ডপ, যেখানে রয়েছেন বিষ্ণুদেব। এখনো পর্যন্ত আমরা মূল গর্ভগৃহে পৌঁছইনি, তবে যতটা দেখলাম এক কথায় দারুণ। অক্ষয় তৃতীয়ার দিন থেকে দীঘার এই জগন্নাথ মন্দির জনসাধারণের জন্য খুলে দেওয়া হলেও এখনো পর্যন্ত সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়নি। ম্যাক্সিমাম কাজটাই তো হয়ে গেছে, আর যেটুকু বাকি আছে সেটাও হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ধীরে ধীরে আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব, কিন্তু তার আগে তোমাদের একটু টাইমিংটা জানিয়ে দিই। মন্দির এখন প্রতিদিন ভোর 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে। দুপুরে আবার 2 ঘন্টা বন্ধ রাখা হয়, তারপর 3টের সময় খোলে, বন্ধ হয় রাত 8টায়। এখানেও আবার গর্ভগৃহের আগে রয়েছে জগমোহন, নাট মন্দির, ভোগ মণ্ডপ, তারপর মূল গর্ভগৃহ, যার উচ্চতা 213 ফুট। গর্ভগৃহে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের পাথরের মূর্তির পাশাপাশি রয়েছে দারু কাঠের মূর্তিও। এখনো যেহেতু ডালা আর্কেডে পুজোর ডালা পাওয়া যাচ্ছে না, তাই অনেকেই দেখলাম বাইরে থেকে মিষ্টি এনে পুজো দিচ্ছেন। আর সব থেকে ভালো বিষয় হলো পুজো দেওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না।
সূর্যের আলোতে মন্দিরটাকে আরো যেন সুন্দর লাগছে না? এর কারণ হলো পুরো মন্দিরটাই তৈরি করা হয়েছে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর দিয়ে। তার উপর পুরো মন্দির জুড়ে এত অসাধারণ সব কারুকার্য আমায় তো মুগ্ধ করছে। সামনে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা ভোগ রান্নার ঘর। এখান থেকেই ভোগ রান্না করে প্রভুর জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনো মন্দিরে ভক্তদের জন্য সেভাবে ভোগ গ্রহণের ব্যবস্থা নেই, তবে মাঝে মাঝেই প্রসাদ বিতরণ করা হচ্ছে। আগামী রথযাত্রার সময় এই রথে চেপেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা যাবেন তাদের মাসির বাড়ি। আর একটা বিষয়ও তোমাদের জানিয়ে দিই, পুরী ধামের মতো এই মন্দিরেও প্রতিদিন বিকেল 5টার সময় ধ্বজা পরিবর্তন করা হয়। মন্দির সহ পুরো মন্দির চত্বরটাই তো তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এইবারে চলো বাইরের দিকটাও ঠিক কতটা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে একটু দেখে আসি। ও তবে তার আগে তোমাদের সাথে আমার একটা কথা আছে, ছোট্ট একটা রিকোয়েস্টও বলতে পারো। তোমাদের কিছু জনের ওপর আমার একটা ছোট্ট কমপ্লেন আছে, তোমরা ভিডিওটা দেখলেও সবাই কিন্তু সাবস্ক্রাইব করো না। যদি তোমাদের ভিডিওটা দেখতে সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুধুমাত্র মন্দিরের ভেতরটাই নয়, মন্দিরের বাইরেটাকেও দেখো কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। বিশেষ করে তোমরা যদি বিকেলের সময়টা এদিকে আসো আরো বেশি ভালো লাগবে, কারণ বিকেল বেলায় এই ফাউন্টেনগুলো সব চালিয়ে দেওয়া হয়। তাছাড়া ঝাউবনের মাঝে সমুদ্রের ধারে একটা নেচার পার্কও তৈরি করা হচ্ছে, তাই বড়দের পাশাপাশি ছোটরাও বেশ মজা করতে পারবে। আমার তো সারাদিন রোদে গরমে ভিডিও বানানোর পর সমুদ্রের ধারের এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে মুডটা একদম ফ্রেশ হয়ে গেল। তোমরা এদিকে এলে পুরনো জগন্নাথ মন্দির আর জগন্নাথ ঘাট থেকেও অবশ্যই ঘুরে যেও। পুরনো এই জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই তৈরি করা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়িও। দীঘার বুকে সন্ধে নেমে এসেছে, আর সন্ধেবেলা মন্দিরটাকে যেন আরো সুন্দর লাগছে। দীঘার এই জগন্নাথ মন্দিরকে ধাম বলা চলে কিনা তা নিয়ে মতবিরোধ থাকলেও মন্দিরটা যে অপূর্ব সুন্দর তা নিয়ে আমার মনে হয় না কারোর মধ্যেই কোনো রকম মতবিরোধ থাকতে পারে। তাই এইবার দীঘায় বেড়াতে এলে জগন্নাথ মন্দিরে তো আসতেই হবে। তাহলে জগন্নাথের নাম নিয়ে দারুণ একটা নোটে এখানেই ভিডিওটা শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দর থেকো। জয় জগন্নাথ।